তোমাদের মুখেও কি এরকম কালো দাগ হয়েছে, একদম দাগ উঠছে না, মুখে কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই? তাহলে বলবো আজকে এই টিপসটা তোমাদের জন্য। যাদের মুখে জমে থাকা কালো দাগ, মেচে তার র্যাশ, ব্রণ, স্পট এবং সানট্যান পরে মুখ পুরো কালো হয়ে গেছে, তাদেরকে বলবো এই উপায়টা যদি তোমরা একবার তৈরি করে ব্যবহার করতে পারো, তাহলে দেখবে তোমাদের এই কালো স্পট বা যে মেচে তা যে স্পটগুলো এসছে তোমাদের মুখে, সেগুলো কিন্তু একদম চিরতরে কিন্তু গায়েব হয়ে যাবে। এত ভালো এই জিনিসটি যদি ব্যবহার না করো, তাহলে কিন্তু তোমরা অনেক বড় ভুল করবে। আর এটা কিভাবে তৈরি করবে, দেখো, এটা তৈরি করতে লাগবে হচ্ছে তুলসী পাতা, যেটা হচ্ছে ত্বকের যত্নে অত্যন্ত উপকারী। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াস, অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্লামেটিভ উপাদান যা ব্রণ, দাগ দূর করতে দারুণভাবে কাজ করে। ত্বকের অতিরিক্ত তেল ভাব সেটাকেও কমায় এবং যে কোনো ধরনের যে চুলকানি হয় আমাদের স্কিনে, যে অ্যালার্জি, সেটাকেও কিন্তু দূর করে। দেখো বন্ধুরা, ত্বকেও তুলসী পাতার প্রধান উপকারিতা হচ্ছে ব্রণ, ফুসকুড়িটাকে রোধ করে। তুলসী পাতা বেটে লাগালে ত্বকের ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াস থাকে সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়। দাগ ছোপ বা যে কালো ভাব থাকে সেটাও কিন্তু দূর করে যায়। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং রোদে পোড়া ভাব যে একদম কালো হয়ে যাওয়া স্কিন, সেটাকে কিন্তু দূর করে দেয়। আর এর মধ্যে আমাদের দিতে হবে, দেখো, কয়েকটা কিন্তু এখানে হচ্ছে কারি পাতা, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। কারণ হচ্ছে বয়সের ছাপ দূর করতে কারি পাতা কিন্তু ভীষণ ভালো একটা জিনিস, কারণ কারি পাতার মধ্যে থাকে বিটা ক্যারোটিন। দেখো, কচি কচি এখানে কারি পাতা নিয়েছি আমি, কিন্তু এখানে 8 থেকে 9-10টা মতো নিয়েছি তুলসী পাতা। আর দেখো, 2টো স্টিক আমি বা 3টে স্টিক কচি কচি কারি পাতা নিয়েছি। অবশ্যই একদম কচি পাতা নেবে। আর কচি কারি পাতা যদি তোমরা খেতে পারো, তোমাদের চুল জাস্ট অবাক হয়ে যাবে দেখে, চুল এত ভালো হবে। এবার এই দুটো জিনিস ভালো করে ধুয়ে নিয়ে তোমরা কিন্তু কোনো মিক্সার গ্রাইন্ডার বা শিল পাটাতেও বেটে নিতে পারো, বা আমি এখানে এভাবে জাস্ট একটু এই নুড়ি দিয়ে এখানে এভাবে করছি। তাতে করে কি হবে, দেখবে এর থেকে যে রস আছে সেটা কিন্তু বার হয়ে যাবে। আমাদের এখানে কিন্তু এটার রস লাগবে, তাই দেখো রসটা আমার হয়ে গেছে। আর ওর মধ্যে আমি সামান্য জল দিয়ে নিয়েছিলাম। এবার একটা পাত্রে এটাকে কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে বার করে নিতে হবে। দেখো বন্ধুরা, এই রসটাই কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। রসটাকে আমি 2টো পাত্রে ভাগ করে নেব। আগে একটু ছেঁকে বার করে নিচ্ছি, আর তারপরে এটা আমি 2টো পাত্রে আলাদা আলাদা করে ব্যবহার করব। আর যে ক্রিমটা তোমাদের তৈরি করা দেখাবো, এটা নাইট ক্রিম হিসেবে তোমরা ব্যবহার করতে পারবে। এটা এত ভালো একটা নাইট ক্রিম, নামি দামি ক্রিম কিন্তু তোমরা ভুলে যাবে এই জিনিসটা যদি তোমরা তোমাদের স্কিনে ডেলি বেসিস ব্যবহার করো। রোদে পোড়া দাগ, যাদের বয়সের আগেই মুখ একদম বিশ্রী হয়ে যাচ্ছে, ডাল ড্যামেজ হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই, এবং যাদের স্কিনে বিশেষ করে র্যাশ, ব্রণর মতো সমস্যা আছে, সেই র্যাশ, ব্রণর সমস্যাটাকে কিন্তু ডিপলি ক্লিন করবে। দেখো, এবার কিন্তু এর মধ্যে আমরা দিয়ে নেব হচ্ছে অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল কিন্তু একটা কুলিং এফেক্ট আসে, বা এটার মধ্যে যে অ্যান্টি ইনফ্লামেটিভ উপাদানের কারণে যে রোদে পোড়া থেকে যে আমাদের মুখে যে কালো দাগ, যে ত্বকটা লালচে হয়ে যায়, সেটা কিন্তু দূর করে দেবে। এতে থাকা প্রাকৃতিক হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড ও অ্যান্টিব্যাকটেরিয়াস উপাদান ব্রণের ব্যাকটেরিয়াটাকে কিন্তু দূর করতে সাহায্য করবে। অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, তার কারণ হচ্ছে এটা কিন্তু একটা আমাদের স্কিনকে ফেয়ারনেসও আনতে সাহায্য করে। তাই অ্যালোভেরা জেল আর এই তুলসী পাতার রস ভালো করে মিক্সড করে নাও। এটা কিন্তু একটা নামি দামি কোম্পানির নাইট ক্রিমকেও হার মানিয়ে দেবে। যাদের মুখে ভীষণভাবে এই মেচেতার দাগের সমস্যায় ভুগছো, তাদেরকে বলবো এই নাইট ক্রিমটা তোমাদেরকে ব্যবহার করতেই হবে। কিছুদিন ব্যবহার করো, এর ম্যাজিক্যাল রেজাল্ট দেখে তোমরা জাস্ট নিজেদের স্কিনকে একদম পুনর্জীবিত হয়েছে বলে মনে করবে। দেখো, এটাকে একটা ফ্রেশ কন্টেনারের মধ্যে বা এরকম ছোট্ট কন্টেনার থাকলে তার মধ্যেও কিন্তু রেখে দিতে পারো, বা তোমাদের কাছে যে রোলিং বা কোনো কিছু ডিব্বা থাকলে সেটাকে ক্লিন করে নিয়ে এই ক্রিমটাকে এভাবে তোমরা স্টোর করে রাখতে পারো। এটা কিন্তু নষ্ট হবে না, মিনিমাম 14 দিন মতো তোমরা এটা রাখতে পারবে। আর দেখো, যেটা এক্সট্রা রেখে দিয়েছিলাম, এটাকে আমরা একটা ফেস প্যাক বানাবো। তো এই ফেস প্যাকটাও কিন্তু তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো বেসন, যতটা তোমরা দিতে চাইছো। 1 কি 2 টিস্পুন এখানে বেসন দিয়ে নিতে পারো। আর আমি এর মধ্যে দেবো হচ্ছে মধু। বাস, এই ফেস প্যাকটা তৈরি করে নাও। বেসন আর মধু, বেসন ত্বকের মরা কোষকে, মানে যেটা আমাদের ডেড সেল হয়, সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে। আর তার সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো এনে দেয়। ব্রণের দাগও দূর করে। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াস উপাদান ব্রণের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং নিয়মিত ব্যবহারে ব্রণের দাগ হালকা হয়। তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ করে, কারণ বেসন ত্বকের অতিরিক্ত সেরাম বা তেল সেটাকে কিন্তু শুষে নেয়, যা
তোমাদের লোমকূপের যে গোড়া থাকে সেটাকে কিন্তু ডিপলি পরিষ্কার করতে সাহায্য করে। মধু ত্বককে শুষ্ক হতে দেয় না, ফলে হচ্ছে প্যাকটি ধুয়ে ফেলার পরও ত্বক কিন্তু তোমাদের নরম থাকবে। দেখতে পেলে আমি কিন্তু এখানে কতটা পরিমাণে বেসন দিয়েছি আর কতটা পরিমাণে মধু দিয়েছি সেটা কিন্তু তোমাদের আইডিয়া করে তোমাদের স্কিন হিসাবে কিন্তু দিয়ে নিতে হবে। এই ফেস প্যাকটা কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে। এবার কিভাবে ব্যবহার করব সেটা চলো তোমাদেরকে দেখিয়ে নিই, কারণ এটা এত ভালো একটা ফেস প্যাক। এই ফেস প্যাকও কিন্তু তোমরা তোমাদের মুখে, হাতে, পায়ে সমস্ত জায়গায় কিন্তু লাগাতে পারো। এটা কিন্তু দারুণ একটা ফেস ওয়াশের মতোও কাজ করবে। দেখো, মুখটা ভালো করে ক্লিন করে ধুয়ে নিলে সেটা ফেস ওয়াশ দিয়ে নয়, জাস্ট নর্মাল জল দিয়েও কিন্তু ধুয়ে নিতে পারো। তারপরে কিন্তু তোমরা মুখে খুব ভালো করে হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে তোমরা কিন্তু এটাকে ব্যবহার করে নেবে তোমাদের স্কিনে। এবার এটা একটা লেয়ার তোমরা মোটা করে তোমাদের স্কিনের উপরে লাগিয়ে রাখবে। যাদের স্কিন দেখবে ভীষণভাবে খারাপ হয়ে আছে তাদেরকে বলবো তোমরা ডেলি ইউজ করো, এই জিনিসটাও ডেলি ইউজ করো। আর যেটা ক্রিম যেটা বানিয়েছি সেটাও কিন্তু তোমাদের ডেলি নাইটে ইউজ করতে হবে রাতে ঘুমানোর আগে, সেটা তো দেখাবো। আগে এটা দেখে নাও। আমি সমস্ত মুখে কিন্তু এভাবে অ্যাপ্লাই করছি, কারণ এর মধ্যে যে তুলসী পাতার রস এবং বেসন, মধু, যেটা আমাদের স্কিনকে কিন্তু ফেয়ারনেস করার সাথে সাথে কিন্তু স্কিনটাকে ভিতর থেকে হেলদি প্রোভাইড করবে এবং তোমাদের স্কিন অনেক ভালো থাকবে। যাদের ভীষণভাবে র্যাশ ব্রণ হয়ে গেছে এবং র্যাশ ব্রণের মুখ থেকে দেখবে সাদা সাদা মতো একটা নোংরা বার হয় এবং সেটা যখন ফেটে যায় তারপরে দেখবে ওই যে স্পটটা হয় এবং সেটা কিন্তু স্কিনের মধ্যে গর্ত তৈরি করে। তাই বলবো র্যাশ ব্রণ হলে আগেই সেটাকে স্কিন থেকে কিওর করো, নাহলে কিন্তু তোমাদের মুখে গর্ত ভরে যাবে। তাই অবশ্যই এই ফেস প্যাকটা তোমরা ব্যবহার করো ডেলি বেসিস মানে স্নানের আগে ইউজ করতে পারো, রাতে ঘুমানোর আগে ইউজ করতে পারো বা বিকালে কিন্তু ইউজ করতে পারো। এটা অ্যাপ্লাই করার পর ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট মুখে রাখবে, তারপরে হালকা হাতে ম্যাসাজ করবে, তারপরে কিন্তু মুখটাকে জল দিয়ে তোমরা ক্লিন করে নেবে। বেস্ট রেজাল্ট পেতে তোমরা কিন্তু এটা মিনিমাম 7 থেকে 8 দিন ট্রাই করো, দেখবে তোমাদের কালো স্পট কতখানি হালকা হয়ে গেছে। আর দেখো, এখন থেকেই যদি তোমরা স্কিনটাকে প্রিপারেশন না করো, সামনেই কিন্তু আসছে দুর্গা পুজো, তখন কিন্তু তোমাদের স্কিনটা যদি তোমাদের এরকম অবস্থা হয়ে থাকে তাহলে তোমাদের ভালো লাগবে না। আর এই ঘরোয়া হোম রেমেডিগুলো যদি এখন থেকে ট্রাই করতে থাকো তাহলে দেখবে পার্লারে যাওয়ার পয়সাটাই বেঁচে গেছে আর তোমাদের পার্লারে যেতে হচ্ছে না, নামি দামি ফেসিয়ালও করাতে হচ্ছে না। বাড়িতেই কিন্তু তোমরা এরকম সুন্দরভাবে তোমাদের স্কিনটাকে রেডি করে ফেলতে পারবে। দেখো, এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে হলে কিন্তু আমার পেজটাকে ফলো রাখো, তার কারণ এখানে তোমরা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার খুব ভালো ভালো টিপস পেয়ে যাবে আর যেটা তোমরা ব্যবহার করে অনেক উপকৃত হবে। ভালো করে মুখটাকে এভাবে ক্লিন করে নিচ্ছি। দেখো, তোমরা চাইলে এরকম একটা টাওয়াল দিয়েও ক্লিন করতে পারো, আর যদি মনে করো না নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবো তাহলে ধুয়ে নিতে পারো। এটা ব্যবহার করার পর অনেকের মনে হতে পারে স্কিনটা ড্রাই লাগছে, তার কারণ যে বেসন ছিল সেটা কিন্তু তোমাদের স্কিন থেকে যে অয়েল ছিল সেটাকে কিন্তু প্রথমেই একদম কিওর করে দিয়েছে, যে কারণে হালকা বিট একটু কিন্তু তোমাদের ড্রাইনেস আসতে পারে। তাই চিন্তার কোনো কারণ নেই। এরপরে যে ময়শ্চারাইজারটা লাগাবো সেটা লাগালে তোমাদের স্কিন ড্রাই হওয়া থেকে আবারও কিন্তু একদম অয়েলি বেশে ফিরে আসবে। দেখতে পাচ্ছ, এরকম আমি কিন্তু একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখেছিলাম, কারণ এটা আমি অনেক দিন স্টোর করে রাখতে পারবো। এখানে যেহেতু আমি 1 টিস্পুন দিয়েছিলাম তাই এইটুকু কোয়ান্টিটিতে হয়েছে। তোমরা যদি চাও আরও বেশি কিন্তু বানিয়ে রাখতে পারো, প্রায় এক থেকে এক মাসেরই মতো করো, তার বেশি আবার যখন দরকার আবারও করে নেবে, কারণ এর মধ্যে কাঁচা তুলসী পাতার রস দেওয়া আছে। তাই কিন্তু বলবো 1 মাসের জন্য এটা রেডি করে নাও। খুব ভালো করে মুখে আমি অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট দেখে তোমরা ফিল করতে পারবে যে স্কিনের মধ্যে একটা কিন্তু অয়েলি যে ভাবটা সেটা তো এসছে, সাথে সাথে কিন্তু এটা তোমাদের স্কিনকে অনেক বেশি হাইড্রেট দেবে, স্কিন অনেক বেশি হেলদি করবে, স্কিন একদম ভিতর থেকে আস্তে আস্তে কিন্তু কিওর হবে। একটা বেস্ট হোম রেমেডি তোমরা যখন অ্যাপ্লাই করে রাতে ঘুমাচ্ছ, স্কিন কিন্তু রাতে ঘুমানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্কিন প্রিপেয়ার হয়, স্কিন কিন্তু ভালো হতে শুরু করে। রাতের বেলায় কিন্তু আমাদের স্কিন আস্তে আস্তে কিন্তু সে কাজ করে। তাই বলবো ভালো জিনিস মানে রাতে ইউজ করতে হবে। এই ক্রিমটা তোমাদের রাতের বেলায় ইউজ করতে হবে। ব্যবহার করার পরে কিন্তু ফিডব্যাক আমার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলো না। তো আজকের মতো